ঈদে নারীর টানে বাস ও ট্রেনে ঘরমুখ মানুষের ঢল। পাটুরিয়া, দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। ঈদ সামনে রেখে ঢাকা, আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। টাকা না দিলে মারধর সহ হয়রানির অভিযোগ, অস্বীকার পুলিশের। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে বিএনপির বৈঠক। আস্থাশীল সম্পর্ক তৈরির আশ্বাস। জনস্বার্থ বিবেচনায় রেখে সম্পর্ক উন্নয়নের তাগিদ বিশ্লেষকদের। সিলেটে আগেভাগে প্রচারণার মাঠে সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। প্রতীক বরাদ্দের আগে এমন কর্মসূচি নিষিদ্ধ, বলছেন নির্বাচন কর্মকর্তা। এবং ভোলায় নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জেলে পল্লীগুলোতে চরম দুর্ভোগ। জলবায়ু পরিবর্তনই কারণ, বলছে মৎস্য বিভাগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। ঈদ যাত্রার চতুর্থ দিনে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে নেমেছে মানুষের ঢল। সকাল থেকে রাজধানীর কমলাপুর স্টেশনে ভিড় করেন ঘরমুখ মানুষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার আনন্দ ছিল তাদের চোখে মুখে। একই চিত্র দেখা গেছে সদরঘাটের লঞ্চ টার্মিনালগুলোতেও। অন্য বছরের তুলনায় এবার ভোগান্তি ছাড়াই নৌপথে বাড়ি ফিরছেন মানুষ। ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে রয়েছেন রিপোর্টার রাশিদ বাপ্পি ও চাঁদপুরগামী লঞ্চে রয়েছেন রিপোর্টার আজহার লিমন। প্রথমে যাচ্ছি রাশিদ বাপ্পির কাছে। বাপ্পি, ট্রেনে ঘরমুখ মানুষের সঙ্গে যাচ্ছি মূলত আমরা চট্টগ্রামের দিকে। এখন মূলত ট্রেনটি রয়েছে কিছুক্ষণ আগে মূলত এই নরসিংদী স্টেশনটি পার হয়েছে। আর আপনি জানেন যে আমরা সকাল 8টার দিকে মূলত ট্রেনটি যাত্রা শুরু করেছে, যদিও ট্রেনটি যাত্রা শুরু করার কথা ছিল 8:45টার দিকে। কিছুটা দেরি হয়েছে, যদিও একটু দেরি হলো, কিন্তু মানুষজন কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যেই মূলত আজকে ট্রেন যাত্রা করছেন। আপনি আমাদেরকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন মৌ, যে প্রত্যেকে কিন্তু স্বাচ্ছন্দ্যে বসে মূলত প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মূলত এগিয়ে যাচ্ছে ট্রেনটি। আর প্রত্যেকের চোখে মুখে কিন্তু একটা আনন্দের একটা ছাপ রয়েছে, যদিও অনেকদিন পরে মূলত গ্রামের পানে যাচ্ছেন অনেকে। আর আপনি জানেন যে ঈদ উদযাপন করার জন্য বাঙালির কিন্তু একটি সহজাত প্রবৃত্তি রয়েছে, যে শহর ছেড়ে গ্রামে, অর্থাৎ নারীর টানে, যেখানে মানুষের জন্মস্থান, সেই জন্মস্থানের দিকে মানুষের যে ছুটে চলা, সেই ছুটে চলা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা মূলত এই ট্রেনে যাত্রা করছেন। আমরা একটু চেষ্টা করবো তাদের অনুভূতি জানার জন্য। আপনি জানেন এই মুহূর্তটা কিন্তু সবার জন্য একটু বিশেষ মুহূর্ত, সবার চোখে মুখে কিন্তু সেরকম একটা আনন্দ দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ এবং ঈদে তো অবশ্যই বাড়িতে যাচ্ছ, কার সঙ্গে ট্রেনের যাত্রায় আপনি মূলত কেমনটা মনে করছেন? ট্রেন যাত্রা কেমন? ঢাকা থেকে রাস্তায় তো অনেক জ্যাম, রাস্তায় ট্রেন যাত্রা অনেক ভালো, এই জন্য ট্রেনে সবসময় মোটামুটি যাওয়া আসা। কিন্তু এবার আপনার আসন পাওয়া থেকে শুরু করে যে এই যে যাচ্ছেন, এখানে কোনো ভোগান্তি হচ্ছে কিনা? না না, সেরকম কোনো ভোগান্তি হচ্ছে না। নির্ধারিত সিটে পেয়েছি আমরা, টিকিট কেটে অনলাইনে টিকিট কেটেছি এবং সেটা ঠিক মতোই পেয়েছি এবং ঠিক মতোই উঠতে পেরেছেন এবং চলে যাচ্ছেন। মৌ, যেমনটা শুনলেন, একজন যাত্রী কিন্তু বললেন যে যথেষ্ট শান্তিতে এবং নির্বিঘ্ন পরিবেশই মূলত সেটা ঠিক মতোই পেয়েছে এবং ঠিক মতোই উঠতে পেরেছেন এবং চলে যাচ্ছেন। মৌ, যেমনটা শুনলেন, একজন যাত্রী কিন্তু বললেন যে যথেষ্ট শান্তিতে এবং নির্বিঘ্ন পরিবেশই মূলত তারা ট্রেন যাত্রা করছেন। তারপরেও কিন্তু আমি একটু জানিয়ে রাখি, কিন্তু অনেকেই এমনও আছেন যারা টিকিট কেটেও তারা নির্ধারিত আসন সংখ্যা কিন্তু রয়েছে। সুতরাং বলা যেতে পারে আজহার লিমন চলে যাচ্ছে তার কাছে। আজহার, আমাদের সহকর্মী আজহার লিমন চলে যাচ্ছে তার কাছে। আজহার, চাঁদপুরবাসীর সাথে এক রোমাঞ্চকর ঈদযাত্রায় কিন্তু আমরা এখন রয়েছি সোনারতরী লঞ্চে। এটি চাঁদপুরের একটি লঞ্চ, চাঁদপুরগামী লঞ্চ। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি চাঁদপুরের মেঘনা নদী, আমরা অতিক্রম করছি। ঘড়ির কাঁটায় এখন 10টা 4 মিনিট। আমরা হয়তো আর 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাব।
আপনাদেরকে আমরা সকাল থেকে এই যাত্রার খবর জানিয়ে আসছিলাম। আসলে ঈদে ঘরে ফেরা মানুষদের বাড়ি ফেরার যে আকুতি সেই বাড়ি শেকড়ের টানে মানুষের বাড়ি ফেরার যে আগ্রহ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। ঠিক এই মুহূর্তে আমরা যে লঞ্চটিতে রয়েছি, সোনারতরী লঞ্চ, এটি 4 তলা বিশিষ্ট একটি লঞ্চ। এখন রয়েছি লঞ্চের একেবারে ছাদে। দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে ছাদেও প্রচুর লোক কিন্তু এখানে আছে। আমি এসব লোকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যেহেতু ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, আজকে লাইলাতুল কদরের রাত, সবাই বাড়িতে কদরের রাতটা একসাথে আত্মীয় পরিজনের সাথে কাটাতে চান। এছাড়া জানেন যে আজকে সরকারি ছুটি রয়েছে, যে কারণে আগামীকালের যে ঐচ্ছিক ছুটি, সেটি অনেকে কিন্তু আগামীকালের যে কর্মদিবস, সেই ঐচ্ছিক ছুটি কিন্তু তারা নিয়ে নিয়েছে এবং তারা কিন্তু এই 2 দিন ছুটি মিলিয়ে ঈদের আগে কিন্তু বাড়ি ফিরছেন। তাছাড়া এর বাইরেও আরো কিছু অসঙ্গতির কথা আপনাকে বলতে চাই। সেটি হলো সড়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে ঈদ যাত্রা, আজকে থেকে যে ঈদ যাত্রার আগের 3 দিন এবং ঈদ যাত্রার পরের 3 দিন নৌপথে সব ধরনের ভারী পণ্য বোঝাই যে সমস্ত বাহন আছে, নৌযান আছে, এগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার কিন্তু একটা নির্দেশনা ছিল। আমরা কিন্তু পথে পথে এই সমস্ত বাহন চলতে দেখেছি। আমরা একটু মানুষের সাথে কথা বলি যে এই যে তুমি যে বাড়ি ফিরছো, কেমন লাগছে তোমার? আমার কাছে খুব আনন্দ লাগছে, সবার সাথে ঈদ করব, বাড়ির সবার সাথে, দাদু সবার সাথে ঈদ করব, অনেক ভালো লাগছে। তো সবাই কিন্তু এইভাবে একেবারে গন্তব্যের কাছাকাছি পৌঁছে সবার চোখে মুখে কিন্তু এক ধরনের আনন্দ বিরাজ করছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল, সেখান থেকে এই চাঁদপুরের এই পথের মতো 41টি গন্তব্যে যাওয়া যায়। প্রতিটি গন্তব্যে কিন্তু সব মিলিয়ে আজকে প্রায় 180টি লঞ্চ ছেড়ে যাবে ঢাকা থেকে। এভাবে কিন্তু লঞ্চ যাত্রার, ঈদের যে লঞ্চ যাত্রা, এটি কিন্তু চলছে। তো মৌ, এই ছিল চাঁদপুরগামী লঞ্চ থেকে আমার কাছে সর্বশেষ। চাঁদপুরগামী একটি লঞ্চ থেকে ঈদে ঘরমুখ মানুষের যাত্রার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন, এবং তারও আগে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন থেকে আমাদের সঙ্গে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। ঈদে ঘরমুখ যাত্রী ঢল নেমেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পাটুরিয়া, দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে। উভয় ঘাটে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। ভোর থেকেই যাত্রী আর যানবাহনের চাপ বাড়তে থাকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে। যাত্রী চাপ মাথায় রেখে এই রুটের আরও 2টি ফেরি বাড়ানো হয়েছে। এছাড়া 87টি লঞ্চ ও শতাধিক স্পিড বোট চলাচল করছে। ঘাটের উভয় পাশে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে 5 শতাধিক যানবাহন। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় 4 শতাধিক যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনে চাপও বাড়তে থাকে। ঈদে ঘরমুখ মানুষের সুবিধার্থে বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 3 দিন পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। ঈদ সামনে রেখে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। দূরপাল্লার যানবাহন সহ সিএনজি অটোরিকশা থামিয়ে চাঁদার টাকা আদায় করছে প্রভাবশালীরা। এ অবস্থায় ব্যস্ততম মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। চালকদের অভিযোগ, চাঁদার টাকা না দিলে মারধর সহ নানাভাবে হয়রানি করা হয় তাদের। তবে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। যত্রতত্র যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছে প্রভাবশালীরা। এতে সৃষ্টি হচ্ছে যানজট। একই চিত্র নবীনগর চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী আশুলিয়া ইভিজেড মহাসড়কের। দূরপাল্লার বাস থেকে শুরু করে অটোরিকশা ও 3 হুইলার চালকদের কাছ থেকে জোর করে আদায় করা হচ্ছে চাঁদা। চালকদের অভিযোগ, প্রতিদিন নির্ধারিত হারে চাঁদা না দিলে থানা পুলিশ সহ নানাভাবে হয়রানির শিকার হতে হয় তাদের। মাসে মাসে পুলিশ নামে 500 টাকা করে দিতে হয়। দুই থানায় 1000 টাকা নেয়। যদি টাকা না দেওয়া হয়
চাইলে তো এসে কি করে গাড়িতে রেখার মাধ্যমে ব্যবস্থা করে। মেইন যে স্পটগুলো আছে এইসব জায়গাতে সার্জেন খায় এই জায়গায় এরা এই ব্যবহারগুলো করে, লাঠিচার্জ করে, বাড়ি মারে, গাড়ি একটা গ্লাস ভাঙে। 1000 টাকা নেয়, একটু লাল লোক আছে তার দিয়ে নিয়ে যায়, তবে ওই কারণে আমাদের থানায় থেকে ধরে না। এখানে এই যে টাকাগুলি যে নেয় এরা কি দেখে না, প্রশাসনের লোক কি দেখে না? অবশ্য মহাসড়কে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। সড়ক ও জনপথ বিভাগ বলছে, মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ হলে অনেকাংশে কমে আসবে যানজট। শ্রমিক সংগঠন তারা ওখানে যে তাদের টুল নিয়ে বসে তারা 20 বা 30 টাকা করে নেয়। ভেরিফাই করার জন্য আমরা ফোনে লোক পাঠিয়েছিলাম ডিএসবি, তো এখানে দেখা গেছে না, এরকম কোনো নাই। যদি এরকম থেকে থাকে, কেউ অভিযোগ করে আমাদের কাছে লিখিত, অবশ্যই এখানে ব্যবস্থা নেওয়া হবে, কঠোর আইনের ব্যবস্থা। লোকাল এই অটোরিকশা এবং ব্যাটারি চালিত গাড়িগুলোকে কন্ট্রোল করা যায় এবং তাদেরকে নির্দিষ্ট লেনে চালানো যায়, সেই ক্ষেত্রে এই সড়কে ট্রাফিক জ্যাম অনেকটাই কমে যাবে আশা করি। মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের দেয়া তথ্য মতে, ঈদের নবীনগর চন্দ্রা মহাসড়কে উত্তরবঙ্গগামী অর্ধলক্ষাধিক এবং ঢাকা আরিচা মহাসড়কে দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী 38,000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, সাভার। ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীগামী একটি বাসে রয়েছেন রিপোর্টার রাশিদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, চলছে ঈদ যাত্রা। আজকে থেকে কিন্তু আমরা দেখলাম যে সড়ক পথে যে এই সড়কের যে যাত্রা, সেই যাত্রা আমরা কিন্তু দেখেছি সকাল থেকে গাবতলীতে কিন্তু করতে গেলে একদম বাড়ি ফেরা মানুষের যে ঢল, সেই ঢল নেমেছে এবং সেই ঢলে কিন্তু আমরা দেখলাম প্রত্যেকটি বাসই কিন্তু তাদের এখন পর্যন্ত বলতে গেলে যে তাদের যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় কিন্তু ছেড়ে গিয়েছে এবং এই বাড়ি ফেরা মানুষের ঢলে সামিল হতে আমি এখন রয়েছি ঢাকা থেকে চাপাইগামী একটি বাসে এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখলাম যে বাসটি সাভার পেরিয়ে গেছে এবং বাসগুলো এর মধ্যে কিন্তু রাস্তায় কিন্তু আমরা একটা জিনিস খুবই চোখে পড়ার মতো, যে বিষয়টি যে রাস্তার যে অবস্থা, রাস্তা ক্লিয়ার রাখতে, অর্থাৎ রাস্তা সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল করতে আমরা কিন্তু দেখেছি সেই গাবতলী থেকে এই পর্যন্ত প্রত্যেকটি মোড়ে মোড়ে বলতে গেলে যে হাইওয়ে পুলিশের যে তৎপরতা, তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন এবং বিশেষ করে তারা কিন্তু খুব একটা সময়ের বেশি গাড়ি যে দাঁড়িয়ে থাকে সেভাবে কিন্তু দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন না এবং তারা বেশ তৎপর। আমি যদি একটু কথা বলি, মানে কেমন দেখছেন যেখানে যে রাস্তার অবস্থা? বা আমরা যেভাবে দেখছি যে আমাদের প্রথম হচ্ছে যে আমরা যানজটের মধ্যে ভোগে থাকি, কারণ এখানে মানুষ যেভাবে আমাদের গাড়ির যে ভাড়া তার ডবল ভাড়া নিচ্ছে এবং যে বিশেষ করে প্রত্যেক জায়গায় আমাদের দালাল, যে দালালের কারণে মানুষের যে ভাড়া তার ডবল সেন্টিগ্রেট করা হচ্ছে, প্রত্যেক মানুষকে ভাড়াটা বেশি নেওয়া হচ্ছে। যে এখান থেকে সিরাজগঞ্জ রোডের ভাড়া মনে করেন যে 350-400, আমার থেকে 600 টাকা নিচ্ছে একটা সেন্টিগ্রেটের মাধ্যমে। এই যে যেমন একজন অভিযোগ করলেন যে এখানে বেশি ভাড়া নেওয়ার একটা অভিযোগ করেন, আরো একজন যাত্রী রয়েছে। আমি যেটা কথা বলি যে যারা রয়েছেন যে এখানে যে সবকিছু মিলিয়ে, আমি একটু যদি কথা বলি আপনার সঙ্গে। আমার সঙ্গে বলবো, দাঁড়াও কি বিদ্যুৎ অবস্থায় না সমস্যা নেই, বলেন যে বাড়িতে যাচ্ছেন। হ্যাঁ, ঈদে বাড়িতে যাচ্ছেন, আসলে অনুভূতিটা কি কেমন লাগছে? যদি হ্যাঁ, সবার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করবো, সত্যি এটা খুবই মজার, যদিও খুব কষ্ট যে লোকাল গাড়িতে যাচ্ছি, ডাইরেক্ট গাড়িতে টিকিট করতে পারিনি বিধায়, তারপরেও এর মধ্যে অনেক আনন্দ, যেটা মেনে নিতেই হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, উনি যেমনটি বলছিলেন যে আসলে কষ্ট করে যানজট, বা আরেকজন যেমন অভিযোগ করেছিলেন ভাড়া বেশি, সবকিছু উপেক্ষা করে তাদের একটাই লক্ষ্য যে প্রিয়জনের সান্নিধ্যে প্রিয়জনের সঙ্গে ঈদ করা, ঈদের দিনটা বা ঈদের সময়টা প্রিয়জনের সঙ্গে কাটিয়ে আবার সেই ঢাকায় ফেরা। তা সবকিছুর পরেও এই আনন্দটাই সবকিছু ছাপিয়ে গিয়েছে এবং এই আনন্দটাই এখন তাদের আসলে চোখে মুখে দৃশ্যমান, যে ঈদের আনন্দটা এখনই আসলে যখন তারা বাড়ির পথে যাচ্ছেন, তখন কিন্তু আসলে যেমনটি বলছিলেন শত কষ্টের মধ্যেও তাদের চেহারায় ওই আনন্দের ঝিলিকটি স্পষ্ট দেখা যাচ্ছে। তো মই ছিল এখনকার মতো আমার কাছ থেকে। রাজশাহীগামী একটি বাস থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশিদ লিমন।
ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে গাবতলী বাস টার্মিনালে রয়েছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল, হ্যাঁ মৌ, ঘরমুখী মানুষের কিন্তু চাপ বেড়েছে। এই মুহূর্তে রয়েছে গাবতলীতে কিন্তু আপনি জানেন যে গাবতলী হচ্ছে বাংলাদেশের উত্তরের প্রায় 16টি জেলার কিন্তু প্রায় যাওয়ার যে পথ, তো সেই পথে কিন্তু আজকে ঘরমুখী মানুষের চাপ অসংখ্য বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে এবং সবচেয়ে যেটি সমস্যা হয়েছে আজকে, যে আমরা জানি যে গাবতলীতে কিন্তু এর আগে যে প্রয়াত মেয়র হানিসুল হক ছিলেন, তিনি কিন্তু গাবতলীতে যে বাসগুলো আর কি সেগুলো যেন রাস্তায় না দাঁড়ায় সেই বিষয়ে তিনি পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু আজকে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে যে দূরপাল্লার বাসগুলো রয়েছে তারা কিন্তু যাত্রী নেওয়ার জন্য এবং নামার জন্য দাঁড়াচ্ছেন, এবং যে কারণে সেখানে কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে শুরু করে কিন্তু শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত যে রোডটি রয়েছে সেখানে কিন্তু থেমে থেমে বাস চলাচল করছে এবং মূলত বাসগুলো দাঁড়িয়ে আছে এবং যাত্রী তুলছে এবং রাস্তায় কিন্তু তারা নামাচ্ছে না, এবং সে কারণে কিন্তু এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তো আমরা জানি যে 10:30টার দিকে যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি সেখানে হাসবেন, তার হাসার কথা রয়েছে। মূলত তিনি আজকে যে এই সড়কের ভোগান্তি বা এই উত্তরের যাওয়ার পথে যে ভোগান্তি বা গাবতলী থেকে বাস ছেড়ে যাওয়ার যে বিষয়টি সেটি তিনি পরিদর্শন করবেন। তো আমরা তখন হয়তো তার কাছে জানতে পারবো যে এই যে বিষয়টি সেটি মূলত আসলে পুলিশ বা ট্রাফিকের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো আমরা যতদূর দেখেছি সকাল থেকে কিন্তু ট্রাফিকের সদস্যরা তারা কিন্তু নিরলস পরিশ্রম করছেন এবং তারা কিন্তু এই যে সড়কটিকে যান চলাচল করার জন্য তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। তবে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে এই যান চলাচল কিন্তু খুব বেশি নিয়ন্ত্রণে আনা যায়নি। তো সব মিলিয়ে বলা চলে আজকে কিন্তু ঘরমুখী মানুষের চাপ অনেকটাই বেড়েছে, এবং যদি আজকের মধ্যে এটা কিন্তু সমাধান করা না হলে পরে আগামীকাল বা আগামী পরশুদিন কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর গাবতলী থেকে। মৌ, গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সংবাদে আরো থাকছে, ফেনীর মুহুরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 8টি স্থান দিয়ে ঢুকছে পানি, ফুলগাজী ও পরশুরামের 18টি গ্রাম প্লাবিত। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ভারতের সঙ্গে আস্থাশীল সম্পর্ক গড়তে চায় বিএনপি। সম্প্রতি ভারত সফর করে আসা দলটির শীর্ষ নেতারা বলছেন, নতুন এই সম্পর্ক বিনির্মাণে সেখানকার থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আলাপ আলোচনা হয়েছে। তবে কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য তা নয়, জনগণের স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়েই বাইরের দেশগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক উন্নয়নের তাগিদ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 2013 সালের মার্চে বাংলাদেশ সফরে আসেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ওই সফরে প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত থাকলেও হরতালের কারণ দেখিয়ে তা বাতিল করে দেন বেগম খালেদা জিয়া। এ ঘটনা বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের যে দূরত্ব আগে থেকেই ছিল তা আরও বাড়িয়ে দেয় বলে মনে করা হয়। পরবর্তীকালে 5 জানুয়ারির নির্বাচন এবং এর আগের ও পরের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরিতে ভারতের সক্রিয়তার অভিযোগ তোলে বিএনপি। কখনো আকারে ইঙ্গিতে, আবার কখনো সরাসরি ভারতের প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন দলের নেতারা। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ 3 শীর্ষ নেতার ভারত সফর দেশের রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নতুন আলোচনার। ভারত থেকে ফিরে বিএনপি নেতারা জানালেন, এই সফরে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব, থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন সহ সার্বিক বিষয় নিয়ে তাদের কথা হয়েছে। ভারতের কি এসে যায়, আওয়ামী লীগ ক্ষমতা আসুক বা বিএনপি ক্ষমতা আসুক, যদি ভারতের সাথে আমরা কোনো সমস্যা তৈরি না করি। একটি স্বৈরাচার অনির্বাচিত সরকারকে যে ভারতের সমর্থন আছে, যে এটা পারসেপশন সৃষ্টি হয়েছে, এটা থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশের মানুষের পক্ষে একটা নৈতিক অবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আছে, এবং এটা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের শিথিলতা কাটিয়ে আস্থার বন্ধন তৈরির কথা বললেন বিএনপির শীর্ষ নেতারা। ভারতের কোনো দলের সাথে তো না, ভারতের সরকারের সাথে বিএনপির একটা ট্রাস্ট, আস্থার একটা অভাব ছিল এবং কিছু ভুল বোঝাবুঝিও ছিল, সেগুলি আমরা ক্লারিফাই করে এসেছি। যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে, বিগত দিনের ভুল ত্রুটি মাথায় রেখে আমাদেরকে সামনের দিকে তো এগিয়ে যেতে হবে। জনগণ ও দেশের স্বার্থের বিষয়টিকে প্রাধান্য দিয়ে বাইরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরির তাগিদ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। জনগণের যা প্রত্যাশা সেটাকে মনে রেখেই কিন্তু রাজনীতি বলেন, নির্বাচন বলেন, বাইরের পৃথিবীর সাথে সংযোগ বলেন, সবকিছুর পেছনে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে। এবং আমার বিশ্বাস এটা মনে রাখলেই
অন্তত বাংলাদেশের মানুষের স্বার্থটা সংরক্ষিত হতে পারে। গোষ্ঠী স্বার্থে কোনো সম্পর্ক হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। স্বার্থের সাথে যেমন সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে ঈদের শুভেচ্ছা জানানোর প্রতিযোগিতায় নেমেছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিশাল বিশাল রঙিন ও সাদা কালো বিলবোর্ড, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা নগরী। সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে এই ধরনের প্রচার প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় আরো জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিলের কার্যক্রম শুরু 13 জুন থেকে। এরই মধ্যে ঈদের শুভেচ্ছার সঙ্গে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সম্ভাব্য প্রার্থীরা সিলেট নগর জুড়ে রঙিন বিলবোর্ড, ফেস্টুন, পোস্টার সহ নানা প্রচার অভিযানে নেমে পড়েছেন। নির্বাচন কর্মকর্তা বলছেন, এই ধরনের কার্যক্রম সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধি অনুযায়ী বেআইনি। যদি কেউ কোনো প্রকার প্রচার প্রচারণা চালায় তাহলে আমরা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকার দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থীদের ফেস্টুন, ব্যানার, পোস্টারে ঢেকে আছে নগরী। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রচারণার প্রতিযোগিতায় কেউ পিছিয়ে নেই। 13 তারিখ যদি তফসিল হয় 14 তারিখ এটা কিন্তু রাখা যাবে না। সুতরাং সেটা সেইভাবেই বিলবোর্ড যেগুলো লাগানো হচ্ছে বা যারা লাগাচ্ছেন তারা সেইভাবে সরিয়ে ফেলবেন, এটা আমি মনে করি। নির্বাচন আচরণ বিধির ভিতরে যখন আমরা ঢুকে যাব তখন নির্বাচন কমিশন থেকে যখন যে নির্দেশ দেবে সেটাকে আমাদের সবাইকে মানতে হবে। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং বর্তমান মেয়র ঈদ শুভেচ্ছা জানানোর প্রতিযোগিতায় শীর্ষে। দায়িত্বশীল পদে দাঁড়িয়ে যদি দায়িত্বশীল ভূমিকা না রাখেন তাহলে এটা আমার জন্য দুর্ভাগ্য। তফসিল অনুযায়ী 3 সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে 28 জুন পর্যন্ত। 10 জুলাই প্রতীক বরাদ্দ করা হবে, 30 জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরো থাকছে, ঈদের ছুটিতে কক্সবাজার ছুটছেন পর্যটকরা, প্রস্তুত হোটেল মোটেলগুলো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 8টি স্থানে ফাটল দেখা দিয়েছে। পানিতে প্লাবিত হয়েছে অন্তত 12টি গ্রাম। গত কয়েকদিনে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। বুধবার সকাল 9টায় ফুলগাজী পয়েন্টে পানি বিপদসীমার 300 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। নদীর দুকুল ছাপিয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ে, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও রাস্তাঘাট। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। 3 দিনের টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানে। এতে জেলা দুটির সঙ্গে রাজধানী ঢাকা সহ সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। টানা বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকালে বান্দরবান কেরানীহাট সড়কের দরদিয়ার হাট অংশ ডুবে যাওয়ায় কক্সবাজার সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে শনিবার রাত থেকে ভারী বর্ষণ শুরু হয় খাগড়াছড়িতে, প্লাবিত হয় অন্তত 35টি গ্রাম। আজ সকালে পানি নেমে যাওয়ায় কিছুটা উন্নতি হয়েছে জেলার পরিস্থিতির। বর্ষা মৌসুম, তারপরও ঈদের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে ছুটছেন পর্যটকরা। তাদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার। সৈকত শহরের 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও কটেজ কর্তৃপক্ষের প্রস্তুতিও শেষ। আর পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশও। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। রমজানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটক শূন্য থাকলেও ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নামে এই সৈকতে। বর্ষা মৌসুম হয় প্রথমে পর্যটক সংকটের আশঙ্কা দেখা দিয়েছিল কক্সবাজারে। তবে সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এরই মধ্যে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও কটেজের প্রায় 80% কক্ষ বুকড হয়ে গেছে। হোটেলের ডেকোরেশন বলে অনেক কিছু চেঞ্জ করা হচ্ছে যাতে আমাদের পর্যটকরাও এসে এখানে একটু হোমলি ফিল করে। এর মধ্যে আমাদের কিছু প্যাকেজ আছে, এগুলো আমাদের ভালোই সাড়া পাচ্ছি আমরা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সমুদ্র স্নান ও নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। সমুদ্র উত্তাল থাকবে,
এখানে লাইফগার্ড এবং টুরিস্ট পুলিশের যদি তৎপরতাটা আর একটু বৃদ্ধি করে, তাহলে আমার মনে হয় যারা কক্সবাজার আসবেন ওনারা নির্বিঘ্নে এবং নিরাপদে এখান থেকে ঈদ আনন্দ উপভোগ করে চলে যেতে পারবেন। আর ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন, ঈদের ছুটিতে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে কক্সবাজার ভ্রমণ করতে পারে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কন্ট্রোল রুম স্থাপন করব 3টায় পুলিশ বক্স, সেখান থেকে সতর্কতামূলক প্রচারণা সহ দিক নির্দেশনা প্রদান করা হবে। ঈদের ছুটিতে পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি 3টি বেসরকারি লাইফগার্ড সংস্থার অর্ধশতাধিক প্রশিক্ষিত কর্মী নিয়োজিত থাকবে। সময় সংবাদ, কক্সবাজার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে নারীর টানে বাস ও ট্রেনে ঘরমুখ মানুষের ঢল। পাটুরিয়া, দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। ঈদ সামনে রেখে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। টাকা না দিলে হয়রানির অভিযোগ, অস্বীকার পুলিশের। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে বিএনপির বৈঠক। আস্থাশীল সম্পর্ক তৈরির আশ্বাস। জনস্বার্থ বিবেচনায় রেখে সম্পর্ক উন্নয়নের তাগিদ বিশ্লেষকদের। সিলেটে আগে ভাগে প্রচারণার মাঠে সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। প্রতীক বরাদ্দের আগে এমন কর্মসূচি নিষিদ্ধ বলছেন নির্বাচন কর্মকর্তা। এবং ভোলায় নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জেলে পল্লীগুলোতে চরম দুর্ভোগ। জলবায়ু পরিবর্তনই কারণ বলছে মৎস্য বিভাগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।